ভিউয়ার্স, আমরা কুতুবদিয়ার অলিকুলি শিরোমণি মালেক শাহ হুজুরের মাজার জিয়ারত করে আমরা এখন চলে যাচ্ছি। আমরা এখন কুতুবদিয়া ঘাট থেকে মংনামা ঘাটে পার হচ্ছি। কুতুবদিয়া আসলে প্রায় 2 লক্ষাধিক মানুষের বসবাস, চতুর্পাশে সাগর, মাঝখানে একটি দ্বীপ। এই দ্বীপে নানা প্রকৃতির সাথে লড়াই করে এখানকার লোকজন জীবনযাপন করে। এখানে মানুষের জীবিকার মূল মাধ্যম হচ্ছে মূলত লবণ চাষ এবং মৎস্য শিকার। এছাড়াও নানান ধরনের শ্রমজীবী কর্মকাণ্ডের সাথে তারা জড়িত। এখানে আপনার এক সময় মানুষ যাতায়াত করত বিভিন্ন ট্রলার এবং স্পিড বোট দিয়ে। অনেক দুর্ঘটনার শিকার হওয়ার সম্ভাবনা ছিল, যার কারণে বাংলাদেশ নৌ পরিবহন সংস্থা এখানে জাহাজের মাধ্যমে যাত্রীদের চলাচলের ব্যবস্থা করেছেন। আজকে আবহাওয়া দুর্যোগপূর্ণ অবস্থা, তাই আমরাও যাচ্ছি জাহাজে করে আমরা এখন মংনামা ঘাটে পার হব। আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মূলত মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্র, যে বিদ্যুৎ কেন্দ্রে নিয়ে সারা বাংলাদেশে যে বিদ্যুৎ চাহিদা পূরণের জন্য বিশাল একটি গুরুত্বপূর্ণ পাওয়ার হাউস। আর এটা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাবমেরিন কেবলের স্টেশন। এখানে যে সাবমেরিন কেবল আসছে সেই সাবমেরিন কেবলের যে স্টেশন, এটাও আপনারা দেখতে পাচ্ছেন। মাতারবাড়ি এবং সাবমেরিন কেবল দুটি পাশাপাশি। সাগরে মৎস্যজীবীরা মাছ শিকার করছে, এটাও খুব সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে। আপনারাও আসতে পারেন চাইলে।